নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি শীতের মধ্যে কিন্তু স্নান সেরে চলে এসেছি। তোমরা দেখে বুঝতে পারছো আমার চুলটা কিন্তু ভিজা আছে। তো আজকে হচ্ছে নবান্ন পুজো, সেই জন্যই তাড়াতাড়ি সকাল সকাল স্নান সেরেছি, যে নবান্ন পুজোর আজকে জোগাড় করতে হবে। তো দেখো, পুজোর জন্য আমাদের কি কি লাগে সেটা তোমাদেরকে দেখায়। এই যে দেখো, সব রকমের ফল আছে এখানে, আপেল, কলা, তারপর লেবু, খেজুর, চেরি, নারকেল, পেয়ারা, তারপরে যে লবাদ গুড়, নতুন চাল, ধরো আতপ, তারপরে যে শশা, তারপরে পানি ফল, মূলো, আখ, আদা, এগুলো সব লাগে নবান্ন পুজোতে। তো এগুলো সবই আনা হয়েছে। তো আমি এখন এগুলোর জোগাড় করব। এখনও পুরোহিত কাকু আসেনি, তো এলে পুজো শুরু হবে। তো চলো আমি এখন আয়োজনটা করি, তারপরে তোমাদের সাথে সবটা দেখাবো। বাটিতে সব রকমের ফল, একটু কাঁচা দুধ আর তোমার নতুন আতপ দিয়ে আমি রেডি করে রেখেছি। পুরোহিত কাকু এলে তারপর পুজো শুরু হবে। আর এই যে থালার মধ্যে আছে সেটা কিন্তু কালকের জন্য, কারণ বাসি নবান্ন একটু মুখে দিতে হয়। আর নতুন চালের ভুজিয়া নতুন চিড়ে উৎসর্গ করেছি, ঠাকুরকে নিবেদন করি, তারপরে বাড়ির সবাই আমরা খাবো। তো সেই জন্য আগে নবান্ন থেকে শুরু হয় নতুন চাল আর চিড়ে দেওয়া। আর এদিকে আমি যে সাজিয়ে রেখেছি সেটা যাব আমাদের বিশ্বনাথের মন্দির, কারণ বিশ্বনাথের মন্দিরেও নবান্ন মানে পুজো দেওয়া হয়। তো সেটা তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো। আর এদিকে দেখো, পুরোহিত কাকুও চলে এসেছে পুজো করতে। তো আগে কিন্তু বাড়িতে পুজো করবে, তারপরে আমাদের বিশ্বনাথের মন্দিরে পুজো করিয়ে আনবো। তো সেটা তোমাদেরকে অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখাবো, আমাদের মন্দির ভগবান মানে বিশ্বনাথকে তোমাদেরকেও দর্শন করাবো। তো এখন চলো, আমি কিন্তু পুজো করিয়ে চলে এসেছি। তারপরে ছেলেকে এসে চপ আর মুড়ি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো, এটা আমার জায়ের মেয়ে, তাকেও একটা চপ দিয়েছে, কারণ ওরা খেলতে এসেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই স্কুল যাবে, তো সে এখন জলখাবার খাচ্ছে, প্রসাদ একটু মুখে দিয়ে জলখাবার খেতে বসেছে। আর আমিও দেখো বাটি ধরে বসে পড়েছি প্রসাদ খেতে। তো সেটা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। তো এখনকার মতন মিনি ব্লগ এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।